আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৫ পৃষ্ঠায় আছে কথায় লিখি। এখানে আছে সংখ্যা ১, ২, ৩, ৪টি সংখ্যা দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে এই কথায় লিখতে হবে সংখ্যাটা। তো এখন এই সংখ্যাটা কত সেটা আমরা দেশীয় রীতিতে লিখব, আন্তর্জাতিক রীতিতে লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, দেশীয় রীতিতে এই সংখ্যাটি হবে, দেখো আমরা গণনা করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই ১ কোটি আর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ৩২ লক্ষ। ১ কোটি ৩২ লক্ষ, একক, দশক, শতক, হাজার ৫,৬২৮। আমি লিখেছি ১ কোটি ৩২ লক্ষ ৫,৬২৮। এবং এটা আন্তর্জাতিক রীতিতে হবে ১৩,২০৫,৬২৮। ১৩ মিলিয়ন কীভাবে হবে? আমাদের দেশীয় রীতিতে আমরা কিন্তু গণনা করি একক, দশক, শতক, হাজার, এরপরে গণনা করি হাজারের পরে হয় মিলিয়ন। এখন তাহলে হাজার পরে মিলিয়ন হলে এখানে মিলিয়ন হলো না কেন? তাই তো, আমি তো এখানে মিলিয়ন হলে তো ১৩ মিলিয়ন হতো না, তাহলে ১৩ মিলিয়ন কীভাবে হলো? এটা প্রশ্ন আসে। এটা কিন্তু আমি আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি কিভাবে আন্তর্জাতিক রীতিতে গণনা করতে হয়, সেই ক্লাসটি দেখে নেবে। যেমন একক, দশক, শতক, হাজার, এরপরে এখানে মূলত আমরা ৩ ঘর পর কমা দিয়ে গণনা করি। এখানে একটা কমা, আবার ৩ অঙ্ক পর এখানে কমা, তাহলে এখানে ৩ অঙ্ক পর ১৩ আছে, ১৩,২০৫,০০০, এরপরে ৬২৮ লিখেছি। এরপর দেখো এই সংখ্যাটাও লিখে দিয়েছি, এখানে আছে ৪,৩৪,৫১,২৮০, আর আন্তর্জাতিক রীতিতে ৪৩,৪৫,১,২৮০। এরপরে দেখো এই সংখ্যাটা দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে লিখেছি। দেশীয় রীতিতে হবে ৭৬,২০,৬২৪, আর আন্তর্জাতিক রীতিতে ৭,৬২০,৬২০,৬২৪। আর এরপর এই সংখ্যাটি দেশীয় রীতি হলো ৪,২৯,৮১,০৫৬, আর আন্তর্জাতিক রীতিতে হবে ৪২,৯৮১,০৫৬। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ।